একটা চাকরির অফার পেয়েছি। ঠাকুরকে ডাকো, চাকরিটা যেন আমার হয়ে যায়। হবে, নিশ্চয়ই হবে বাদবাবু। আপনাকে আমাদের এই এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্যই ভাবা হচ্ছে অ্যাজ এ টিচার। শিক্ষক? আপনারা আমাকে শিক্ষক হিসেবে অ্যাপয়েন্ট করতে চান? আমাদের কিছু বিশেষ ক্লায়েন্টের ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়েও পড়াতে হতে পারে। নো প্রবলেম স্যার, আমার কিচ্ছু অসুবিধা নেই, আমি রাজি। ওহ, তুমি তো জানোই না রিভু দাশগুপ্ত, এবার তুমি আমার কোন ফাঁদে পা দিতে চলেছ। সো স্যাড। জয় ঠিকই বলেছিল, ভগবান আমাদের মাঝে মাঝে পরীক্ষা নেন, আর সেই কঠিন পরীক্ষায় আমি এত সহজে পাশ করে যাব আমি ভাবতেই পারিনি। সবার আগে জয়কে খবরটা দিই। এই এই একদম না, সে কোন সকাল থেকে তুই কাজ করছিস মন্দিরে এই বলে কত ভোগ রান্না করলি, এখন বিশ্রাম করবি, কোনো কাজ নয় জয়ী। আরে মেসিবে দাও না, কিচ্ছু হবে না। আরে বলছি না আমি। ওমা, তো বর ফোন করছে তো। হ্যালো। হ্যাঁ হ্যালো মেজো বৌদি, জয় কি কাছে আছে? ওকে একটু ফোনটা দাও না। হ্যাঁ এই তো পাশেই আছে, দাঁড়াও দিচ্ছে, কথা বল। হ্যাঁ বাদবাবু বলো। জয়, জয় আমি আজকে ভীষণ খুশি, ভীষণ। কেন, কি হয়েছে? জয় আমার কাজটা হয়ে গেছে, ওরা আমাকে বলেছে 20,000 টাকা পেমেন্ট করবে। হ্যাঁ আমি জানি যে আগের স্যালারির থেকে এটা একটু কম, সুযোগ সুবিধাও কম, কিন্তু এটাই বা কম কি বলো? কি বললে? সত্যি? এটা তো দারুণ খবর। হ্যাঁ জয়, আমি ওখান থেকে বেরিয়েই তোমায় ফোন করলাম, তোমাকে না জানালে শান্তি হচ্ছিল না। আচ্ছা বাকিটা আমি বাড়িতে এসে বলছি, কেমন? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে ফেরো। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না। এ নাও মেসদি ভাই। বাবা কি কথা হলো, এত খুশি যে? ও কিছু না, এমনি। দুজনের মধ্যে গোপন কথা হলো বুঝি? আমাকেও বলবি না? তুমি যে কি বলো না মেসদি ভাই, বলছি তো কিছু না। আমি সব বুঝি জানিস তো, আমার চোখে একদম ফাঁকি দেওয়ার চেষ্টা করবি না। না, না, কি হয়েছে অগ্নি? ফুটবল, 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 ফুটবল না, ফুটবল না, ফুটবল না, ফুটবল না, ফুটবল না, ফুটবল না, ফুটবল, ফুটবল, ফুটবল না, ফুটবল না, ফুটবল না, ফুটবল না, এগুলো সরিয়ে দাও, সরিয়ে দাও, সব ডাস্টবিনে ফেলে দাও। সরিয়ে দাও, এগুলো আমার সামনে থেকে সরিয়ে দাও, সরিয়ে দাও, বলছি তো সরিয়ে দাও, সরিয়ে দাও, ফুটবল না, এগুলো সব ডাস্টবিনে ফেলে দাও। ফুটবল না, ফুটবল না। জল, 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 জল খা, জল, 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 জল। জল খা। শান্ত, শান্ত অগ্নি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। এখন একটু ভালো লাগছে শেষদা ভাই? আসলে কি বলতো, এই ফুটবলটা দেখলি না, গাটা কেমন রি করে, মাথাটা জিম জিম করে, শরীরটা ভালো লাগে না, আমার কষ্ট হয়, খুব কষ্ট হয়। একটা কথা বলবো শেষদা ভাই? কথা? হ্যাঁ বলো, বলো, কথা বলো। যে খেলাটাকে তুমি মন প্রাণ দিয়ে সারা জীবন ভালোবেসেছিলে, সেই খেলাটার প্রতি তোমার এত ঘৃণা? তোমার সাথে যা যা হয়েছে তাতে তো ওই খেলাটার কোনো দোষ নেই বলো?
এই জিমটার কথাই তো শুনেছিলাম, জয়কে এখানেই ভর্তি করতে হবে, তাহলে ওর ফিটনেস ট্রেনিংটাও প্রপারলি হবে। আর মাসের শেষে তো স্যালারি পেয়েই যাব, তখন টাকাটাও দিয়ে দিতে পারবো। জয়, তোমাকে তো সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে। তুমি দেখো, তোমার ফুটবলের প্রতি প্যাশন দেখে মা একদিন ঠিক তোমায় ফুটবল খেলার অনুমতি দিয়ে দেবে। আর দেখো, শেষদা ভাইও ধীরে ধীরে ঠিক সুস্থ হয়ে উঠবে। এ কি তুমি? শেষদা ভাই, শেষদা ভাই, তোমার মনে হয় না ওই খেলাটা তোমার কষ্টের জন্য দায়ী নয়? যদি তোমার কষ্টের জন্য কেউ দায়ী থেকে থাকে, তাহলে এই খেলার সঙ্গে জড়িয়ে থাকা একটা নোংরা লোক। এই দেখো না, আমাদের পৃথিবীতে কত খারাপ খারাপ লোক আছে। আচ্ছা, তুমি একবার ভেবে দেখো, তুমি ফুটবল না খেলে যদি অন্য কোথাও চাকরি করতে, সেখানেও তো ওরকম একটা অমানুষ থাকতে পারতো, তোমার ক্ষতি করতে পারতো। তখনও কি তুমি সেই চাকরির দোষ দিতে? বলো। খবরদার ছোট বৌমা, তুমি নিজের স্বার্থের জন্য আমার ছেলেটাকে ভুল বোঝাবে না। এসব তুমি কি বলছো মা? স্বার্থের জন্য? এখানে আবার কি স্বার্থ? হ্যাঁ ছোট বৌমা, তোমার স্বার্থ। তুমি নিজের খেলার রাস্তাটা পরিষ্কার করার জন্য আমার ছেলেটাকে ভুল ভাল বোঝাচ্ছ। তুমি কি একবারও আমার ছেলের দিকে তাকিয়ে দেখেছো? একবারও ভেবে দেখেছো কেন এই খেলাটাকে ও ভয় পায়? নাকি সবটা বুঝেও তুমি বোঝার চেষ্টা করছো না? মা, তুমি জয়কে এভাবে কেন বলছো বলো? ও তো অগ্নির মধ্যে থেকে ভয়টা দূর করার চেষ্টা করছিল। আসলে অগ্নি ওই খবরের কাগজের খেলার পেজ থেকে খুব অস্থির হয়ে গেছিল, তার জন্যই। তুমি চুপ করো, আমি কোনো কথা শুনতে চাই না। শোনো ছোট বৌমা, তোমার কাছে আমার অনেক ঋণ, তার কারণ তুমি আমার ছেলেকে ফিরিয়ে এনে দিয়েছো। তা বলে তো এটা হতে পারে না ছোট বৌমা যে তুমি আবার ওকে অন্ধকারের দিকে ঠেলে দেবে আর আমাকে সেটা মেনে নিতে হবে। তুমি এটা কি বলছো জেঠিমণি? তুমি যে অন্ধকারের কথা বলছো, সেই অন্ধকার থেকে তো জয়ী শেষ ঠাকুরপোকে বের করে এনেছে। না না জেঠিমণি, আমার মনে হয় তোমার জয়কে বুঝতে কোথাও ভুল হচ্ছে। ভুল হলে আমার থেকে খুশি কেউ হবে না মেজ বৌমা। আমি যেটা দেখেছি সেটাই বললাম। মা, মা, আমি তোমাকে ছুঁয়ে বলছি, আমি শুধু চাই শেষদা ভাই ভালো হয়ে যাক, অতীতের সব খারাপ সময়গুলো ভুলে নতুন আলোয় পা রাখুক। আমি শুধু এইটুকু চাই মা, বিশ্বাস করো। এতে আমার কোনো স্বার্থ নেই, কোনো স্বার্থ নেই আমার। মা, তুমি মুখ ফুটে না বললে আমি নামবো না মাঠে। শুধু বাবা আর বাদবাবুর কথায় প্র্যাকটিস করছি, কিন্তু খেলবো আমি তোমার কথাতেই। এগিয়ে তুই এখানে অফিসে না গিয়ে জিমে কি করছিস? না না, বাবাকে চাকরি যাওয়ার কথাটাও যখন বলিনি, তখন নতুন চাকরিতে জয়েন করার কথাটাও বলা যাবে না। বাবা, আমি দুদিন অফিসে ওভারটাইম করেছিলাম, তাই তাড়াতাড়ি চলে এলাম। বাড়িতে বসে সময় নষ্ট না করে জয়কে যদি জিমে ভর্তি করিয়ে দেওয়া যায়। তো তুমি এখানে? না, আমিও ভাবলাম ছোট বৌমাকে জিমে ভর্তি করানোর ব্যাপারে একটু খবরাখবর নেই।
স্বাস্থ্য ঠিক না থাকলে ছোট বৌমা ফুটবলটা খেলবে কি করে বলতো দেখি? রোজ রোজ ব্যায়াম ট্যায়াম না করলে শরীর ফিট থাকবে কি করে? বাবা জানো তো, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি জয়ীর ফুটবল খেলাটাকে এত সাপোর্ট করছো। আমি তো জানি ও খুব ভালো ফুটবল খেলে। আরে সেদিন ওই যে খেলার মাঠে যে ও শেষ গোলটা করলো, তখন আমি মাঠে ছিলাম না। দেখ, একটা জিনিস বুঝেছি আমি, যে যোগ্য তাকে প্রাপ্য সম্মান না দিলে না যোগ্যতার অপমান করা হয়, বুঝলি? ও আমাদের পরিবারের জন্য এত কিছু করেছে, আমারও তো ওর জন্য কিছু করা উচিত। কিন্তু জয়ী আমাকে বলেছে মায়ের মনেও দুঃখ দিয়ে খেলতে চায় না। আমি জানি। দেখ, জয়ী খুব লক্ষ্মী মেয়ে, ও কাউকে কোনোদিন কষ্ট দেয়নি। তোর মাকে তো নয়, কাবেরীকে ও নিজের মা ছাড়া অন্য কিছু বলে ভাবে না। এদিকে আমি তো জয়ীর নাম এনলিস্ট করে এসেছি একাডেমিতে। ফুটবল ক্যাম্প হবে ওদের, জয়ী যাতে পার্টিসিপেট করে তার জন্য আমি সব রকম চেষ্টা করবো বাবা। আমি শুনলাম সাগর দত্ত ছুটিতে, জানি না নতুন কোনো উদ্দেশ্য নিয়ে ফিরবে কিনা, কিন্তু যাই উদ্দেশ্য নিয়ে ফিরুক না কেন জয়ীকে এবারও আটকাতে পারবে না। আগে ছোট বৌমাকে জিমে ভর্তি করিয়ে দিই, তারপরে ছোট বৌমাকে কি করে এখানে পাঠাবো সেটা পরে ভাব। আচ্ছা, নে। বাবা, দাদা কি করেছেন? অত দূরে গিয়ে অত লম্বা লাইনে দাঁড়িয়ে এই এতগুলো টিকিট আপনি কেটে আনলেন? আরে অত দূরের কি আছে, দুটো স্টপেজ পরেই তো সিনেমা হল। আর লাইন দেখলাম নেই, কালকের অ্যাডভান্স টিকিট কেটে নিলাম। এ নাও শেষ ঠাকুরপো, খেয়ে নাও। কি মুশকিল, হঠাৎ বাড়ির শুধু সবাইকে নিয়ে তোমার সিনেমা দেখার শখ হলো কেন গো? আরে সিনেমা দেখার শখ হলো, কি অসুবিধাটা আছে? আরে বাংলা ছবি, সেটা দেখবো না? বাংলা ছবি দেখলে সবারই ভালো লাগবে। কিরে অগ্নি, ভালো লাগবে না? হ্যাঁ, দেখবো তো, সিনেমা দেখবো, মজা হবে। বাড়ির সবাই একসাথে সিনেমা দেখবো, মজা হবে, খুব মজা হবে, খুব মজা হবে। দেখছো, আনন্দ পাবে, বুঝতে পারছো তো? শুধু শুধু বাগড়া দিও না। না না, সে ঠিক আছে, সে নয় সিনেমা দেখতেই যাবে, কিন্তু ব্যাপারটা কেমন একটু অন্যরকম লাগছে, তাই না দাদা? আপনার তো কোনোদিনই সিনেমা থিয়েটারের প্রতি তেমন কোনো আগ্রহ ছিল না, তাই বলছি। বাড়িতে আনন্দ ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি, তাতে অবাক হবার কি আছে? আচ্ছা কাকিমণি, তোমার সব কিছুতে শুধু ওভার থিঙ্কিং কেন এত ভাবো বলো তো? তোমাদের মনে আছে আমাদের বিয়ের পরেও আমরা সবাই মিলে সিনেমা দেখতে গেছিলাম নাইট শোতে? সেটাও বাংলা ছবি ছিল। দেখেছো তো, মনে আছে তোমার? হ্যাঁ, আরে বাঙালি হয়ে যদি বাংলা ছবি না দেখি তো চলবে কি করে? আরে বাংলা ছবি বাঙালির আবেগ যতটা বুঝবে অন্য কেউ বুঝবে? হ্যাঁ, একদম ঠিক বলেছেন বাবা, কি মিষ্টি আমাদের ভাষা। আমি না কোনোদিনও হলে গিয়ে ছবি দেখিনি, সবাই মিলে যাব, খুব মজা হবে। দেখো, আরে ছোট বৌমা হলে গিয়ে এই প্রথম ছবি দেখবে, তাও আবার বাংলা ছবি। আমাদের সকলের যাওয়া উচিত। সিনেমা আমি তোমাকে অন্য কোনো দিন দেখাবো, যে কাল যে তোমার সিনেমাটা দেখতে যাওয়া হবে না। বাবা তো এই প্ল্যানটা এই জন্যই করছে, যাতে এক ঢিলে দুই পাখি মারা যায়। এতে শেষদা ভাইয়ের মনটাও ভালো হবে, আর বাড়ির সবাই বেরিয়ে গেলে তোমার জিমে যাওয়ার রাস্তাটাও পরিষ্কার হয়ে যাবে। জেঠুমনি, তাহলে আমরা কে কে যাবো? দেখি যাবো মানে আমরা সবাই যাব। খালি অর্জুন অফিস আছে বলে অর্জুন যেতে পারবে না। তাছাড়া টমটমের স্কুলের ছুটি পড়েছে বলে তো বড় বৌমা 1 মাসের জন্য বাপের বাড়ি গিয়ে রয়েছে, ওরাই যেতে পারবে না একমাত্র। হ্যাঁ গো, বলছি যে সন্ধ্যেবেলার সময় টিকিট কেটেছো তো? দুপুরবেলাটা যা গরম না। আমরা সন্ধ্যাবেলাই যাব। খুব ভালো, খুব ভালো বাবা। ওই 1, 2, 3, 4 কত কত সিট, তাই না? আমি কতদিন সিনেমা হলে যাইনি।
সিনেমা হলে যাওয়া কি আমি না আমি ভুলেই গেছি। ও দিদি, কি হলো গো? হ্যাঁ, দাদা হঠাৎ সিনেমা দেখানোর ব্যাপারে এত উৎসাহিত হয়ে পড়লেন কেন? না, এর পেছনে আবার ওই মেয়েকে খেলানোর কোনো উদ্দেশ্য নেই তো? কি আর উদ্দেশ্য থাকতে পারে মেজো? তাছাড়া ছোট বৌমা তো আমাদের সঙ্গেই সিনেমা দেখতে যাবে। তাহলে ওই কথাই রইলো, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। সিনেমা কিন্তু সিনেমা হলের নিয়মেই শুরু হবে, ওই আমাদের নিয়মে কিন্তু শুরু হবে না, এ কথাটা খেয়াল রেখো। ও মেজো বৌমা, তুমি ইন্দ্রকে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতে বলো। হ্যাঁ হ্যাঁ জেঠিমণি, আমি বলে দেবো। আচ্ছা। যাক, এটুকু তো ভালোই মিটলো। কাল শেষ রক্ষাটা হলেই শান্তি। আচ্ছা বাবু, ওখানে তোমাকে কি কি পড়াতে হবে, কিভাবে পড়াবে, সব ওখান থেকেই বলে দেবে, তাই না? হ্যাঁ জয়, আমার যে অফার লেটার, মানে ওই চাকরি পাওয়ার চিঠি, দেখলাম ওদের ইনস্টিটিউটে পড়ানোর বেশ কিছু ধরন আছে, তো আমি সেগুলো রপ্ত করার চেষ্টা করছি। হ্যাঁ, তবে কিছুদিন প্রফেশনে থাকবো, কিছু অসুবিধা হলে ওরা দেখিয়ে দেবে। আর হ্যাঁ, বাড়িতে কিন্তু কাউকে কিছু বলার দরকার নেই। আরে না না, আমি কাউকে বলবো না, চিন্তা করো। জানো জয়, সবকিছু তোমার জন্য। জানো, তুমি আমার পাশে থাকলে আমি একটা অদ্ভুত এনার্জি পাই। তুমি পাশে থাকলে সব মুশকিল আসান হয়ে যায়। তবে এইটুকু পাশে থাকলে হবে না, আমি চাই আমার বউটা আমার আরো কাছাকাছি থাকুক। ঘুমিয়ে পড়েছে, কতই বার পারবে? রাত থাকতে ফুটবল খেলা, সকালে উঠে রান্না, মন্দিরে যাওয়া, একটা মেয়ের পক্ষে আর কতটা সম্ভব? আবার কালকে জিমে যাওয়ার আছে। এই যে ম্যাডাম, শুনছেন? এখনো কিন্তু আপনার থেকে অনেকটা আদর পাওনা রয়েছে। সময় এলে সুদ সমেত সব ফেরত দেব, বুঝলেন? মজা হচ্ছে, তাই না? এই তো এখন চলো, সবাই তো তৈরি। আরে ময়ূরে কি তোর এরা সব কোথায় গেল? এই তো কিছুক্ষণ আগেও ছিল, আবার সাজতে গেছে নাকি? না না জেঠিমণি, ওই তো ওরা বাইরে সবাই ট্যাক্সিতে অপেক্ষা করছে। তো বোর বউ তো দেখছি সেজেগুজে একবারে তৈরি। বিয়ের পর বরের সঙ্গে প্রথম সিনেমা হলে যাচ্ছিস, অবশ্য সাথে আমরা সবাই যাচ্ছি। মজা হচ্ছে, তাই না? তুমি যে কি বলো না, আরে সবাই মিলে যাওয়ার মজাটাই তো আলাদা। আচ্ছা মেজো কোথায় গেল? তোরা কি ওকে কেউ দেখলি? এই তো দিদি, যাবো আর কোথায়, এসে গেছি।
হাসির কি হলো বাপু? হ্যাঁ, বলে এত হাসির কি আছে? বাড়িতে তো শুধু এতদিন ধরে সমস্যাই লেগেছিল। ওই তো দাদাই বললেন সবাই মিলে আজকে যাবো একটু আনন্দ করতে। তা আমি ভাবলাম একটু সাজগোজ করে নিলে আনন্দটা একটু বেশি হবে, তাই একটু সেজে নিয়েছি। 100 বার সাজবে কাকিমণি, তোমাকে খুব সুন্দর লাগছে। সে আমি জানি। আরে চলো চলো, আর কতক্ষণ অপেক্ষা করবে? চলো, দেরি হয়ে যাচ্ছে। এসো তোমরা সবাই, এসো এসো। এই চল। হ্যাঁ চল। কি গো, চলো। যাবো জয়ী, যাবো, কিন্তু সিনেমা দেখতে নয়, তোমার জন্য অন্য কিছু অপেক্ষা করছে।